চিকিৎসার অভাবে কাতরাচ্ছেন, তাদেরকেও স্মরণ করি। পাশাপাশি যেটা বলবো যে আসলে জুলাইয়ের অভ্যুত্থান তো হয়েছে জুলাইয়ে, কিন্তু এই অভ্যুত্থানটা তো সৃষ্টি করার জন্য 17টা বছর ধরে আমরা লড়াই করেছি এবং এই কথাগুলো আমরা বারবার বলে এসেছি যে এই লড়াইটা শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানানোর জন্য না, এই লড়াইটা দেশ রক্ষার, গণতন্ত্র ফিরে পাওয়ার, আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করা। এবং সেটার জন্য শুধুমাত্র বিএনপির আন্দোলন না, সবাইকে এই আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, নেমে আসতে হবে। বিভিন্ন পেশার ছাত্র, শ্রমিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, উঠে মজুর, সবাইকে, অর্থাৎ সবাইকে যখন নেমে আসবে এবং সে নেমে আসার পর সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হবে, এটা বারবার আমরা বলছি এবং সেটাই হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে অবশ্যই তো এই অভ্যুত্থানে শুধু জুলাইয়ের কেন্দ্র করে যারা শহীদ হয়েছেন তারা না, 17 বছরে যারা শহীদ হয়েছেন তাদেরকেও একই সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে তাদেরকেও স্মরণ করতে হবে এবং তাদেরকেও সমমর্যাদা দিতে হবে। যারা গুম হয়েছে তাদেরকেও সেই মর্যাদা দিতে হবে। তাই আজকে শুধুমাত্র সেটা বিএনপি করেছে বলে সেটা দেয়া যাবে না, তাহলে তো সেটা আরেক বৈষম্য সৃষ্টি হবে। সেই কারণে বলবো যে আজকে আমরা সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সবাইকেই এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদ হিসাবে যাতে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেয়া হয় সেটাও সরকারের কাছে আমরা দাবি জানাবো। 17 বছর কোনো কথা নাই, আর হঠাৎ করে একটা নতুন কি ওই সিআরপি না কিআরপি পিআর কোথেকে আনছে এটা মানুষ বুঝেও না, এটা খায় না মাথায় দেয় এটাও কেউ জানে না। বলে এই পদ্ধতিতে নির্বাচন হইতে হবে। কি কারণে? এই কারণে হইতে হবে কারণ তারা কোনোদিন ভোটে নির্বাচিত হইতে পারে না। কারা দাবি করতেছে? কারা দাবি করতেছে দেখেন, তারা এই পর্যন্ত এককভাবে জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা সিট পাইছে, আর তাদের কথাই নাকি শুনতে হবে, নাইলে সংস্কার হইল না, নাইলে সংস্কার হইল না।